Subscribe now and press the bell icon. Never miss an update. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি বিষয় হচ্ছে ফিনান্সিয়াল ফাংশন পার্ট 4 নিয়ে। আজকের পার্টেতে আমরা যে দুটি ফাংশন নিয়ে আলোচনা করব সেই ফাংশনগুলো হচ্ছে COUPDAYSNC এবং COUPNCD, এই দুটি ফাংশন। আর এই ফাংশনগুলো আমরা দেখতে পাবো যখন ফর্মুলা ট্যাবে ক্লিক করব। ফর্মুলা ট্যাব থেকে ফিনান্সিয়াল ফাংশনে ক্লিক করলে ফিনান্সিয়াল ফাংশনের সকল ফর্মুলাগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এর আগের পার্টগুলোতে আমরা আলোচনা করেছিলাম এই পর্যন্ত, অর্থাৎ COUPDAYS পর্যন্ত আলোচনা করেছি। আজকের পার্টটিতে আমরা এই দুটি টুলস বা এই দুটি ফাংশন নিয়ে কথা বলবো। তো এখন আমি এই দুটো ফাংশনের কাজ কি বা এগুলো কিভাবে কাজ করে সেটা দেখাবো। তো এই ফাংশনগুলোর কাজ কি এটা দেখানোর জন্য প্রথমে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন COUPDAYSNC এটা রয়েছে, আমি এটাকে একটু এক্সপ্যান্ড করতেছি। এক্সপ্যান্ড করলে এই ফর্মুলাটা কি জন্য আমরা ইউজ করব বা কোন ম্যাথের ক্ষেত্রে ইউজ করব সেটা আমি এখানে লিখে রাখছি। দেখেন, রিটার্ন দ্য নাম্বার অফ দ্য ডেজ ফ্রম দ্য সেটেলমেন্ট ডেট টু দ্য নেক্সট কুপন ডেট, অর্থাৎ নিষ্পত্তির তারিখ থেকে পরবর্তী কুপন তারিখ পর্যন্ত দিনের সংখ্যা প্রদান করে। কোনো ম্যাথে যদি আপনার নিষ্পত্তির তারিখের পর থেকে কুপন ডেটের মান বের করতে বলে তাহলে আপনাকে এই ফাংশনটি অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলুন দেখি কীভাবে এটা অ্যাপ্লাই করে। আর অ্যাপ্লাই করার আগে দেখি যে এটার ক্ষেত্রে কী কী লাগবে। আমি একটু নিচের দিকে যাচ্ছি। দেখেন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের লাগবে সেটেলমেন্ট লাগবে, ম্যাচুরিটি ডেট লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, বেসিস লাগবে। ঠিক আছে, তো এগুলো আমরা এখানে আগে থেকে লিখে রাখছি। দেখেন, সেটেলমেন্ট, ম্যাচুরিটি, ফ্রিকোয়েন্সি এবং এখানে ফাইনাল রেজাল্ট আমরা এই জায়গায় বের করব। তো চলুন আমরা ফাংশনটি অ্যাপ্লাই করে দেখি কিভাবে এটা কাজ করে। তাহলে আমরা যে সেলে মানটা বের করতে চাই সেই সেলে মাসের কাছারি রাখবো। রাখার পর কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর টাইপ করব COUPDAYSNC। তো আমি এখানে টাইপ করতেছি COUPDAYSNC। তো দেখেন, কোআপ শুধু লিখছি, কোআপ দিয়ে যতগুলো ফাংশন রয়েছে সবগুলো চলে আসছে। তো আমরা এই ফাংশনটি নিয়ে কথা বলবো, এই জন্য আমি এই ফাংশনটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে ফাংশনটা আমার এই জায়গায় চলে আসবে। এরপরে আমাদের সেটেলমেন্ট ডেটটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি সেটেলমেন্ট থেকে এই সেলটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ রো নাম্বার হচ্ছে আমাদের 4 এবং কলাম নাম্বার হচ্ছে A, এই জন্য A4 চলে আসছে। তারপর কিবোর্ড থেকে একটা কমা দিব। কমা দেওয়ার পর ম্যাচুরিটি ডেট আমি সিলেক্ট করে দিলাম, আবার কমা লাগাবো। এরপরে ফ্রিকোয়েন্সি যেটা আমাদের রয়েছে সেটা সিলেক্ট করে দিতে হবে, বা কুপন পেমেন্ট যেটা রয়েছে সেটা। ঠিক আছে, তো এখান থেকে আপনারা 1, 4 অথবা 2 হয়, অর্থাৎ সেমি হলে 2 হবে, কোয়ার্টারলি হলে 4 হবে, আর অ্যানুয়ালি হলে 1 হবে। তো এখানে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কমা লাগাবো। এরপরে দেখেন, এটা আমাদের বেসিস আসবে। এখানে এটা আপনারা 0 দিয়ে রাখবেন অথবা অ্যাকচুয়াল দিবেন, এই দুইটার ভিতরে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখানে 0টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে কিবোর্ড থেকে একটা ইন্টার দিব। ইন্টার দিলে দেখেন পরবর্তী কুপন যে ডেটেরটা আসবে আমাদের যে ডেটগুলো সেগুলোর মান চলে আসে এখানে। এখন আমরা যদি পরের ডেটগুলো বের করতে চাই, এখানে যে এরো বাটনটি রয়েছে জাস্ট একে সিলেক্ট করে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসব। নিয়ে আসলে ওই দিনের মানগুলো চলে আসবে। এখন আপনারা যদি ফ্রিকোয়েন্সির মানগুলো পরিবর্তন করেন তাহলে দেখবেন যে এখানকারও মানগুলো পরিবর্তন হবে। যেমন এখানে ফ্রিকোয়েন্সি আছে 2, আমি যদি এখানে 1 দিই, 1 দিয়ে যদি ইন্টার বাটন ক্লিক করি তো দেখেন মানটা পরিবর্তন হয়ে গেল। যদি এখানে ফ্রিকোয়েন্সি আমার 4 হয় তাহলে দেখবেন যে এটা মান পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব পরবর্তী যে ফাংশনটি COUPNCD, এই ফাংশনটি। তো চলুন প্রথমে আমরা এই ফাংশনটি কী জন্য অ্যাপ্লাই করে হয় সেটা জেনে নিই। আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম। আসার পরে COUPNCD ফাংশনটিকে আমি এক্সপ্যান্ড করলাম। তো এখানে দেখেন এই ফাংশনটি কী জন্য আমরা অ্যাপ্লাই করব সেটা এখানে লেখা রয়েছে, রিটার্নস এ নাম্বার দ্যাট রিপ্রেজেন্ট দ্য নেক্সট কুপন ডেট আফটার দ্য সেটেলমেন্ট ডেট। এবং এটি বাংলা অর্থ করলে এমন হবে, একটি নম্বর প্রদান করে যা নিষ্পত্তি তারিখের পরের কুপন তারিখ উপস্থাপন করে। অর্থাৎ যেদিন থেকে আপনার এই সিকিউরিটিটা নিষ্পত্তি হবে তারপরে যে কুপনের ডেটটি আসবে সেই তারিখটা সে এখানে নির্ণয় করে দিবে বা আমাদের বের করে দিবে। তো চলুন এটা কীভাবে করে আমরা বের করে নিয়ে। এইটার জন্য আমাদের কী কী লাগবে আমরা একটু দেখে নিই। নিচের দিকে আমাদের লাগবে সেটেলমেন্ট, লাগবে ম্যাচুরিটি, লাগবে ফ্রিকোয়েন্সি এবং বেসিস। তো চলুন এখন আমরা ফাংশনটা অ্যাপ্লাই করব। তো আমি এক্সেলে চলে আসলাম। আসার পর আমি নিচের এই জায়গায় মানটা অ্যাপ্লাই করব। তো দেখেন এখানে আমার দেওয়া রয়েছে সেটেলমেন্ট, ম্যাচুরিটি, ফ্রিকোয়েন্সি। এখানে আমার ফাইনাল রেজাল্টটা বের করব। তো এখানে মাসের কাছে রেখে কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিব। তারপরে টাইপ করব COUPNCD, COUPNCD।
তো দেখেন ফাংশনটা এখানে চলে আসছে। তারপর ডাবল ক্লিক করব। এরপরে সেটেলমেন্ট ডেট সিলেক্ট করে দিলাম, কমা লাগাবো। ম্যাচুরিটি ডেট সিলেক্ট করে দিলাম, কমা লাগাবো। অ্যানুয়াল এখানে যেহেতু 4 রয়েছে আমি 4টা সিলেক্ট করে দিলাম, কমা লাগাবো। বেসিস এবার আমি এখানে 1 দিয়ে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার বাটন দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের মানটা চলে আসছে। এখন পরবর্তী যেগুলো রয়েছে এগুলোর যদি মান বের করতে চাই, আমি জাস্ট এটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসবো, নিয়ে আসলে এর মানটা আমাদের এখানে চলে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে যে কিভাবে আপনারা COUPDAYSNC এবং COUPNDC ফাংশন দুটি অ্যাপ্লাই করবেন তার A to Z। আশা করি আপনার পুরোপুরি প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।